বন্ধুরা চা হয়ে গেছে। তা চলো গুড মর্নিং বন্ধুরা, আমি পূজা তোমাদের সকলকে স্বাগতম। আর আজকে হচ্ছে শুভ নববর্ষ, নতুন বছর। তোমাদের ভালো কাটুক, আমারও ভালো কাটুক, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, পেছনের দিনগুলো সব ভুলে যাও, সামনের দিকে এগিয়ে চলো। ঠিক আছে, চা খাচ্ছি। আর তোমাদের দাদাভাই শিব মন্দিরে কী কাজ হচ্ছে, আজকে তো অন্নকূট হবে, তা কি কাজে গেছে কাজ করতে। আর কালকে তো সবজি কাটা হয়েছিল, পাড়া সবাই বউরা সব সবজি কেটে এসছে, আমি জানি না, ওরা সবাই যায়। আর তারপর তো প্রচুর বৃষ্টি হয়েছে, কতটুকু কী কাজ করতে পেরেছে জানা নেই। এই জন্য তোমাদের দাদাভাই আবার এখন গিয়ে হেল্প করছে, অনেকক্ষণ গেছে। আর এখন তো বাজে 8টা। চাটা খাই, খেয়ে কাজকর্ম করবো। দাদাভাই সেই শিব মন্দিরে এখনও রয়েছে, টিফিন দিয়েছে, তা ও তো খাবে না, ও দোকানে পুজো হবে তারপর খাবে। টিফিনটা দিয়ে গেল ঘরে, তার সোনা হয়ে যাবে টিফিনটা। লুচি আর তরকারি, ছোলার ডাল আলু তরকারি। এখন বাজে 10টা, এখন কোনো দাদাভাই আসেনি। বন্ধুরা সোনার তো বেশ টিফিনটা হয়ে গেল, লুচি কচুরি আর ছোলার ডাল দিয়ে আলু তরকারি। তোমার দাদাভাই তো শিব মন্দিরে বলছি না সবজি মবজি সব ধোয়াধুয়ি করছে, প্রচুর লোক ওখানে রয়েছে। যাই হোক, দিয়ে তোমার দাদা হয়তো খাবে না, চান করে পুজো দেবে, দোকানেও পুজো আছে, এই জন্য টিফিনটা এনে ঘরে দিয়ে গেল। সোনা হয়ে যাচ্ছে টিফিনটা। ভালোই হলো। এই যে বন্ধুরা, এই বাসি কাজকর্ম সারা হলো। চলো এবার চিংড়ি মাছগুলো সব ফ্রিজে ছিল, কালকে আমি বাঁচিনি। চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, মাছের ডিমও নিয়ে এসেছিলো। তা কচুরি দিয়ে গেছে, আমি খাই না, আমি খাবো না, ওই না তুমি একটু খাও। যাই হোক, চিংড়ি মাছগুলো বের করে রেখে দিয়েছি, চিংড়ি মাছগুলো তার বাছবো। মাছের ডিম আছে, কি রান্না করবো কে জানে। তোমার দাদা ভাইজান একটু চা করেছিলাম, চাও খাইনি, সেই গেছে 7টার সময় গেছে, বলে তো যাইনি। দিয়ে আমি আবার গেলাম, দেখছি হ্যাঁ আমার কাজকর্ম করছে। কালকে সব সবজিগুলো কেটেছে সব মহিলারা, আর সেই সবজির খুব তো বালি, এই জন্য সব ছেলেগুলো ধোয়াধুয়ি করছে। চলো 10:15 হয়ে গেছে। কি হবে, তোমার দাদাভাই কখন দোকান যাবে, পুজো হবে, ঘরে ঠাকুরে না পুজো সোনা দিয়ে দেবে। এই যে বন্ধুরা দই পেতেছি কালকে, তা আজকে মাথায় ভাবছি একটু দই দেবো, মাথায় দই আর একটু ডিম, খানিকটা দই মানে অল্প করে, মেয়েও দেবে বললো, বাটি করে খানিকটা দই তুলে রাখবো, কারণ ঠান্ডা তো, একটু গরম হলে তারপর মাথাটা দেবো। চলো, অ্যালোভেরা কেটে নিয়ে এসছে, এগুলো ছাড়িয়ে বের করছি অ্যালোভেরা জেল। বন্ধুরা দইটা কাটিয়ে নিচ্ছি, চাপ হয়েছে। বন্ধুরা মাছের ডিমে বড়া আলু তরকারি, একটুখানি ঝোলটা কমলে ভেজে নামিয়ে দেবো। আর চিংড়ি মাছে ভাপা করবো, সর্ষে পোস্ত বাটবো। বন্ধুরা এই যে আমাদের পাশে বাড়ি পুজো হয়েছিল, প্রসাদ দিয়ে গেছে। এই বন্ধুরা সোনা পুজো দিচ্ছে, একবারে জবা ফুল একবারে গদি হয়ে গেছে, প্রচুর জবা ফুল হয়েছে, তাও গাছে এখনো জবা ফুল রয়েছে। লালু এনে প্রসাদ খাওয়া বা দেবো না, দে দে সন্দেশ দে। ও টেনে ও দেখ, দেখেছিস দেখ কেমন বদমাস। বিড়ালটা এসেছিল একটু প্রসাদ খেতে, তাকে খেতে দিল না। ও তরকে তরকে ছিল না, ওদিকে দে, ওদিকে দে, ওই পাশটা দে, ওই পাশটা দে, যা পালা। এই যে বন্ধুরা তোমার দাদাভাই এই দোকান থেকে এলো, এই নতুন জামা প্যান্ট পরেছে, দোকানে পুজো টুজো হয়েছে। এই যে বন্ধুরা
সোনাও একটা নতুন ফ্রক পরেছে। আর দেখো চুলে আজকে অ্যালোভেরা দই এসব মেখেছে। আবার নেট পালিশও পরেছে। এই দেখো কতগুলো নেট পালিশ বের করেছে। আমিও পরেছি, ও একা নয়, আমিও পরেছি। আমিও একটা নতুন নাইটি পরে নিয়েছি। আজকে আমার দাদা আমাকে ফোন করেছে, 5:30 সময় ফোন করেছে। ফোন করে আমাকে জানাচ্ছে শুভ নববর্ষ। ঠিক আছে, শুভ নববর্ষ। ওকেও জানালাম। আমি তুই কি ঘুমাসনি? ভোরবেলা উঠেছি, 4টের সময় উঠেছি। দিয়ে সবাইকে ভাইপোর সঙ্গে কথা বললাম। ভাইপো বলছে বাবা 4টের সময় উঠে সবাইকে জাগিয়ে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। চলো, তোমার দাদা ভাই তো চলে এসছে, তরকারিটা গরম করব। আর ভাত তো উপর করে দিলাম, এই মাত্রই করলাম ভাত। এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি। এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছের ভাপা, সর্ষে পোস্ত দিয়ে ভাপা, আর মাছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। ঠিক আছে, চলো খেয়ে নিই তাহলে। আজকে একটু সকাল সকালই খাচ্ছি। তোমার দাদা ভাইও চলে এসছে। রেডি, এখন বাজে 4:45। তোমার দাদা ভাই চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, কারণ এখানে আবার খিচুড়ি দাওয়া খাওয়া আছে, তো এই কারণে বললো চলো একটু ঘুরে আসি। তারপর মামি আসবে, আবার মামিকে ফোন করলাম, মামি বললো আসবো সন্ধ্যাবেলার দিক করে আসবে, তার আগে আমরা ঘুরে চলে আসবো। ঠিক আছে, চলো। কেমন লাগছে এই ড্রেসটা পরে? সোনাও রেডি, তোমার দাদা ভাইও রেডি, সবাই নতুন নতুন ড্রেস পরেছে। ঠিক আছে, এই যে বন্ধুরা সোনা রেডি, আমার ব্যাগটা নিয়েছে। কি রোদ! এই যে তোমাদের দাদা ভাই রেডি, চলো। জয় হনুমানজি মন্দিরে এসেছি। এখন তো ঠাকুর মশাই নেই। সোনাকে বললাম একটু ধূপ ধুরি দিয়ে যায়, এখানে ধূপ মোমবাতি সব পর্দা দেওয়া, এখন পর্দা সেদিনকার বাৎসরিক পুজো ছিল, সেই প্যান্ডেলগুলোই রয়েছে এখনো। ভালো কোথায় যাবো, অনেক ছবি ছবি তোলা হলো, রিলস বানানো হলো। এই বন্ধুরা সোনাও খাচ্ছে ঘটি গরম। তোমার দাদা ভাই বেরিয়ে গেছে, গাড়ি খুব ভিড় হয়েছে আবার। খাও, একটু গরম করছো কেন? খাও। তাই শুভ নববর্ষে সকলকে জানাই আমাদের সবার বিধায়ক তথা এমএলএ মাননীয় শ্রী খোকন দাস মহাশয়, এবং আরো হাজির থাকছেন আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী ভবদেব চক্রবর্তী মহাশয়, এবং মন্দির প্রাঙ্গণে মিলিত হয়ে এক মহা মিলন উৎসবে স্বেচ্ছাসেবক বিভাগের অনুরোধ করবো তোমরা নিজ নিজ দায়িত্ব বুঝে নাও এবং সঠিকভাবে এবং বন্ধুরা রোল আনা হয়েছে,
তা আমি আর সোনা খাবো, তোমার দাদাভাই খাবে না, ও মিষ্টি খেলো, ও বলে আমি রোল খাবো না। যাই হোক চলো। ঘুরতে গেছিলাম, ঘুরে টুরে এলাম, এই সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে ঘর দোয়ার ঝাড় দিলাম, বিছনা গুছা শুয়েছিলাম। সোনা আবার গেল, গিয়ে আবার রোল নিয়ে এলো। মামি এখনো আসেনি, বললো 8টার সময় আসবো, দেখা যাক। বন্ধুরা মামি এসছে, মামি আসবে না আসবে না করছিল, জোর করে আমার মেয়েই আশা করিয়েছে। ঠিক আছে, মামাকে বলেছে মামা আসবে না। ঠিক আছে চলো। আপনারা একটু রাস্তাটা খালি রাখুন, আমাদের যাতে স্বেচ্ছাসেবকদের প্রসাদ বিতরণ করতে অসুবিধা না হয়, আপনারা সেদিকে খেয়াল রাখুন। বাইক নিয়ে যারা আসছেন তাদের বলতে আপনারা মঞ্চের দু সাইডে কেউ বাইক রাখবেন না, বাইক রাখবেন কেউ রাখবেন না। আমি আমাদের বঙ্কেশ্বর বন্ধু কমিটির সকল সদস্যদের অনুরোধ করি আপনারা এলাকাবাসীকে জানাই আজকে খুবই আনন্দের দিন। এই আনন্দের দিনে আমরা আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা এমএলএ মাননীয় শ্রী খোকন দাস মহাশয়কে আমাদের মধ্যে আর 2-1 মিনিটের মধ্যে পেতে চলেছি। ইন্তেকাব আলম মহাশয় ওনাকে আমাদের জন্য জানাচ্ছেন। প্রদীপ আলম মঞ্চ দেবে, হ্যাঁ ছবি দেবে, কেন পাঠিয়েছি তো আজকেরটা। এবং 12 নম্বর ওয়ার্ডের সহসভাপতি উনি আছেন, ওনাকেও সংবর্ধনা জানানো হচ্ছেন এবং সম্মান জানানো হচ্ছেন আমাদের ব্যানার্জি মহাশয় রবি ব্যানার্জি, উনি আজকে সম্বর্ধনা জানাচ্ছেন পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে। সত্যি আমরা গর্বিত আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা বিগত বছর ধরে আমরা করে আসছি। আজকে আমি পেয়েছি আমরা আমাদের মাঝে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয় এবং এমএলএ এবং ইন্তেকাম আলম মহাশয় এবং আমাদের 12 নম্বর ওয়ার্ডের সহসভাপতি মহাশয় উনিও রয়েছেন। তা আমি মাননীয় শ্রী খোকন দাস মহাশয়কে বন্ধুরা খিচুড়ি খেতে বসে পড়েছি আমরা। এই যে মামি তোমার দাদা ভাই খিচুড়ি দিচ্ছে। তরকারি আমাদের প্রসাদ বিতরণ এখনো চলছে। এলাকাবাসী সবার